দুটি পাতা একটি কুঁড়ির দেশ মৌলভীবাজার। এবং এই মৌলভীবাজার হচ্ছে চায়ের রাজধানী। এবং মৌলভীবাজারের এই জুড়ি উপজেলায় এই অসংখ্য চা বাগান রয়েছে। আপনারা জানেন যে শুধু মৌলভীবাজারেই 92টি চা বাগান রয়েছে, তার মধ্যে আমাদের জুড়ি উপজেলায় রয়েছে 11টি চা বাগান। চলতি মৌসুমে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ার কারণে এখানে চা বাগানগুলোতে চা উৎপাদন ব্যাহত হচ্ছে। এবং বেশিরভাগ চা বাগানে আমরা যেটি দেখলাম যে অতিরিক্ত তাপদাহের কারণে গরমে অনেক চা বাগান পুড়ে গেছে, যার কারণে বিগত কয়েক বছরের তুলনায় এবার চা উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হবে বলে বাগান কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং কিছু কিছু চা বাগান আমরা দেখেছি যারা নিজস্ব ব্যবস্থাপনায় পানি সেচ দিয়ে বাগানগুলোতে পর্যাপ্ত পানি সেচের ব্যবস্থা করেছেন। কেবলমাত্র তারাই তাদের লক্ষ্যমাত্রা অর্জনে যথেষ্ট সক্রিয় রয়েছেন এবং তারা আশাবাদী। কিন্তু বেশিরভাগ চা বাগানই পানির অভাবে এবং এই বৃষ্টির অভাবে কিন্তু চা শিল্পের উৎপাদনটি ব্যাহত হচ্ছে। আমরা জানি যে প্রত্যেকটি শ্রমিক প্রতিদিন কমপক্ষে ২০ থেকে ২৫ কেজি চা তারা তুলতে পারত। কিন্তু এখন এই চা শিল্পের চা উৎপাদন ব্যাহত হয়, তারা কেবলমাত্র ১০ থেকে ১৫ কেজি চা তারা তুলতে পারছেন। আপনারা জানেন যে চা শিল্প এটি হচ্ছে এ সিলেটের একটি বড় একটি প্ল্যাটফর্ম। এটি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই চা'র যে খ্যাতি তা কিন্তু ছড়িয়ে গেছে। কিন্তু এবার এই পানির অভাবে যে চা শিল্পের যে ধস, আসলে এটি কোনোভাবেই মেনে নিতে পারছে না মালিকপক্ষ। তারা মনে করছেন যে যদি অতি বিলম্বে বৃষ্টিপাত না হয় এবং পর্যাপ্ত পানি আসলে বাগানগুলোতে না দেয়া যায়, তাহলে এই শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে বলে তারা আশঙ্কা করছেন। এই ছিল আ আ মৌলভীবাজারের জুড়ি উপজেলার চা শিল্পের সর্বশেষ তথ্য।